পার্বত্য চট্টগ্রামে চলমান পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ৩ পার্বত্য জেলায় কঠিন চিবরদান উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত ভিক্ষু সংঘ। এদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় যেন নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে চিবরদান উৎসব করা যায় সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অনিশ্চয়তা ও নিরাপত্তার কারণ দেখিয়ে এবছর পার্বত্য চট্টগ্রামের সব বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান কোটির চিবরদান উদযাপন না করার ঘোষণা দেয়া হয়। এছাড়া পার্বত্য অঞ্চলে শান্তি ফেরাতে প্রশাসনের ভূমিকা জোরদারের আহ্বান জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দেশের পরিস্থিতির বা বিপদমান পরিস্থিতির কারণে এই পরিস্থিতি আমরা দিতে পারি না বা অনুষ্ঠান করতে পারছি না, সেই কারণে আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি আগামীতে যেহেতু আমরা এসেই আরো ভালো কিছু করতে পারি, সরকারের কাছে এটা আবেদন করতে পারি। এ অবস্থায় রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় জেলা প্রশাসক পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়কে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আপনাদের সাথে যেহেতু যোগাযোগ আছে, সম্পর্ক আছে, একটা সুন্দর একটা সেতু বন্ধন আছে, আপনাদের মাধ্যমেও তাদেরকে আমরা মনে করতে পারবো। আমরা তো নিজেরা বলেছি, তারপর আপনাদের মাধ্যমেও তাদেরকে আবার বলার একটা সুযোগ আমাদের আছে, যেমন বিশেষ করে। এর আগে রবিবার রাঙামাটি বনরূপা মৈত্রী বিহারে সংবাদ সম্মেলন করে চিবরদান না করার এই সিদ্ধান্তের কথা জানায় সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথের। সংবাদ সম্মেলনে ৩ পার্বত্য জেলার ১৫টি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাঙামাটি রাজ বনবিহার সহ যতগুলো সংগঠন রয়েছে আমরা সবাই একমত হয়েছে যে এই বছরে কোনো কঠিন চিবরদান হবে না, করব না। গেল ১৮-২০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় শতাধিক দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করাসহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর ও দানবাক্স লুট করা হয়। বিবেচনায় হাসিবা আলী বর্ণা, ৭১।